গুড মর্নিং। আমি দীপালি। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, যেটা আমি শুরু করলাম তারকেশ্বর মন্দির দিয়ে। যেহেতু আমি তারকেশ্বরের মেয়ে, সেহেতু ভাবলাম তারকেশ্বর মন্দির বেস্ট। তো এটা হচ্ছে আমাদের বাবার মন্দিরের গেট, ফার্স্ট গেট, যেখান দিয়ে আমি ঢুকছি। চলো দেখাই আগে। তো এখানে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা অনেক কিছু জিনিস কিনতে পারবেন। বাবার মূর্তি পাবেন, অনেক কিছু পেতে পারেন। সাইডে একটা বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গা এটা। বিকালবেলা সবাই বসে আড্ডা দেয়, মানে অনেকে বয়স্ক লোকেরা এসে বসে থাকে, সেরকম ব্যাপার। তো আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, চলুন। এটা মন্দির ঢোকার রাস্তাটা পড়ছে, মানে প্রথম গেটের দিকে রাস্তাটা, আর ওই দিক এইটা হচ্ছে তৃতীয় গেট। আর এখান দিয়ে প্রথমে আমরা যাব, গিয়ে এখানে আরও অনেক ধরনের দোকান দেখতে পাবো, যেখানে অনেক কিছু আপনারা কিনতে পারবেন, পুজোর জিনিস পেতে পারেন। অনেক হাতের দাবা থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলাম থেকে আরম্ভ করে সব কিছু জিনিস আপনারা এই দোকানগুলি পাবেন। আর এটা হচ্ছে প্রতীক্ষালয়, গাড়ি স্ট্যান্ডিং প্লাস প্রতীক্ষালয়। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢোকার জন্য যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা প্রথম গেটের রাস্তা, কিন্তু এটা আমি পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে আপনাদের যেয়ে দেখাবো। তো চলো, যেখানে আমি পুজো দিই এখন তার ঘরে যাব, মানে এখান থেকেই আমি পুজো দিই। এনার অ্যাড্রেস আমি পরে দিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের ফার্স্ট গেটের, সরি এটা থার্ড গেটের লাস্ট দিক, মানে আমি পেছন দিক দিয়ে ঢুকছি, মন্দিরের সামনের দিক দিয়ে ঢুকেনি। তো এখানে অনেকে পুজো দিতে এসছে যাত্রীরা, যারা ভোলেনাথের মন্দিরে এসছে, কিন্তু তারা হাঁকছে জয় শ্রীরাম। মানে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, সে ছোট, এত ভিড় দেখে সে খুব ভয় পাচ্ছিল প্রথমে, তো তাই জন্য আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো। তবুও অনেক ভালো পুজো দিয়েছে, অনেক দিন বাদ গেলাম মন্দিরে, সেহেতু চলুন দেখাচ্ছি আপনাদের। মন্দিরের ভেতরে ঢুকেও আপনারা অনেক ধরনের দোকান দেখতে পাবেন, সেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, পান্ডাদের থেকে একটুখানি সাবধানে থাকবেন, কারণ পান্ডার হাতে পড়লে আপনারা যাবেন। সত্যি কথা, একটু নিজের থেকে একটা ভালো পুরোহিত ধরবেন, মানে কোথাও গেলে, কিংবা আপনারা নিজেরা গিয়ে নিজেদের মতো করে পুজো দিন, নিজেরাই জল কিনুন, নিজেরাই প্রসাদ কিনুন, কিনে ঢোকার আগে যে কোনো একটা পুরোহিত দেখে নর্মালি দক্ষিণা দিয়ে পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে, ঢোকার মুখে এটা রাস্তা। তো চলুন যাওয়া যাক মন্দিরের কাছে। তো বাবু খেলাম দেখে খুব বায়না করছিল, ওকে খেলাম কিনে দিতে হবে। অনেক বুঝিয়ে ভাজিয়ে মন্দিরে নিয়ে গেছি, ছোট বাচ্চা। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না, আমি বাইরেটুকু পর্যন্তই দেখাতে পারবো। তো চলে এসেছি আমাদের মন্দিরের ফেমাস ঘাট, মানে যেটা আমরা দুধ পুকুর বলি, বাবার ঘাট। তো আমরা প্রথমে এসে সেখানে সবাইকেই এসে প্রথমে সেখানে পা হাত ধুতে হয়, মাথায় জল দিতে হয়, দিয়ে তারপর আমরা পুকুরে যেতে পারবো। চলুন আপনাদের দেখাচ্ছি সেই পুকুর। দেখুন এটা হচ্ছে দুধ পুকুর, বাবার ঘাট। এখানে এসে সবাই স্নান করে পুজো দিতে যাওয়ার আগে অনেকে মানত থাকলে এখান থেকে দণ্ডি পর্যন্ত খাটে, কিন্তু এখন তো সেরকম শীতের জন্য কেউ যায় না, সেরকম দণ্ডি খাটছে না, আমি দেখতে পাইনি। তো এই ঘাটটায় আমরা এখন নামবো, এই যে আমার ছেলে আর আমি নামছি। এই দেখুন, এটা হচ্ছে বাবার এখানে চন্দন ফন্দন এনেছিল ধোয়ার জন্য, আমাদের বাবুর মাথায় ঠেকিয়েছে, সে ভিডিওটা করা হয়নি। বাট ওনারা বলে দিয়েছিলেন যে এই চন্দনটা নর্মাল জলে, মানে কলের জলে ধোবেন না, এমনি পুকুরের জলেই এসে আবার ধুয়ে যাবেন। তো আমরা এসেছিলাম আবার ধুতে, সে ভিডিও করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো। এটা বাবার দুধ পুকুর, পুজো করার আগে আমরা সবাই এখানে গিয়ে হাত পা ধুই, মাথায় জল দিই। ওটা হচ্ছে বাবার মন্দিরের চূড়া, যেটা দেখা যাচ্ছে। এখানে জল নিতে এসেছি, এই নর্মাল ভাঁড়টা বলছে 50 টাকা, যেটা আমার পছন্দ হচ্ছে না, কারণ আমি বলছি ওই দিকের ভাঁড়গুলো 20, আর একটা বেলপাতা দিয়ে আছে বলে 50 বলে। এবার আমি আকন্দর মালা চাইছিলাম, ইনি হচ্ছে আমাদের পুরোহিত, মানে আমি এনার কাছেই আসি পুজো দেওয়ার জন্য। তো ওনাকে বলে তারপর ছোট আকন্দর মালা দিচ্ছিল, আমি বলছি না, এইটুকু আকন্দর মালা বাবার গলায় দেবো না, বড় মালা দিন বলে অনেক কষ্ট করে দেখুন দেখাবে ছোট আকন্দর মালা দিচ্ছে আমাকে, যেটা আমার পছন্দ হচ্ছে না। দেখুন এইটুকু মালা বাবার গলায় দেওয়া যায়, আপনারাই বলুন। তো ওই মালা সাইড করে আবার বেলপাতার মালা, রুদ্রা ফুল, বড় আকন্দর মালা নিয়ে
চলুন বাবার কাছে যাওয়া যাক। তবে আমাকে এখন ভিডিও অফ করতে হয়েছিল। এইটা হচ্ছে আমাদের বাবার মন্দির, ভিডিও ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নয়, আমি জাস্ট একটা তো বাবার মন্দিরে ভিডিও অ্যালাউ নয় বলে আমি এইটুখানি ভিডিও করেছি। এইগুলো হচ্ছে আমার ছেলের ছবি পুজো দেওয়ার পরে। এটা বাবার প্রথম গেট। একটু দেরি হয়ে গেছিলো আসতে, ছেলেকে নিয়ে ছবি তোলা। এটা আমাদের পুজোর ডালা, যেটা আমি সবার নামে পুজো দিয়েছিলাম, একসাথে অনেকটা পুজো দিয়েছিলাম। এটা বাবার মন্দিরের পেছন দিক। এটা আমার ছেলে যেখানে মালা পরিয়ে দিয়েছিলো। এই বলে আমার আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। ভালো থাকবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।